24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 23শে মার্চের মধ্যে আমি রয়েছি কলকাতার মদন মোহন বর্মন স্ট্রিট, যেখানে জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক বিবেক গুপ্তার বিশেষ উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে দাওয়াতে ইফতার। আসুন দেখুন তার কিছু মুহূর্ত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা বলেন ধর্ম যার যার উৎসব সবার। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে জোড়াসাঁকো বিধানসভা তৃণমূলের বিধায়ক বিবেক গুপ্তা পবিত্র রমজান মাসে রমজানের জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত বসবাসরত রোজা রাখা মুসলিম ধর্মাবলম্বী নারী পুরুষ উভয়ের জন্যই আয়োজন করলেন দাওয়াতে ইফতার। বাংলায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ঐক্যচিত্র ধরা পড়ল এই অনুষ্ঠানে, যেখানে আমন্ত্রিত মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিত্বদের সাথে বহু হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিত্বদের দেখা গেল একই সাথে বসে ইফতারি করতে মিলিতভাবে। উক্ত অনুষ্ঠানের আয়োজক এমএলএ বিবেক গুপ্ত ছাড়াও এদিন উপস্থিত ছিলেন কাউন্সিলর জসিমউদ্দিন, কাউন্সিলর ইলোরা সাহা, কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, তৃণমূল নেতা রিজু দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। দেখুন, দিদিমণি ও অভিষেকদার আশীর্বাদ দিয়েছে কি আমি জোড়াসাঁকোতে একটা সুযোগ পেয়েছি এই কাজটা করার জন্য, এই সেবাটা করার জন্য। আপনি দেখেছেন এখানে আমরা ভেজিটেরিয়ান যারা আছে, যারা হিন্দু আছে, ওনাদের জন্য ভেজ খাবারটাও আছে, ননভেজ আছে, একসঙ্গে মিলে। এটা সেকুলারিজমের একটা বড় চিহ্ন আছে, যা সব একসঙ্গে একসাথে কাজ আমরা খাওয়া দাওয়া করছি, ইফতার ব্রেক করছি, দোয়া করছি, প্রার্থনা। আজকে এখানে দেখা গেল হিন্দু মুসলিম একসাথে এক টেবিলে বসে আজকে তারা দোয়া করছে, তারা আজকে ইফতারি করছে। কি বলবে এই বাংলার এই ঐতিহ্যটাকে নিয়ে? দেখুন, মানুষের ভালোবাসাটা কোনো ধর্ম হয় না, কোনো জাতি হয় না। তো হিন্দুও চায় কি মুসলিম হিন্দু সব একসঙ্গে ভালো রকম থাকে, মুসলিমও চায় কি হিন্দু ওরা। কেন দেখুন, অনেকগুলো আমাদের ভাইচারা এইসব কিছু আছে। এটা তো বাঙালে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার কি আমরা সব একসঙ্গে থাকি, একের উপরে ইন্টারডিপেন্ডেন্টও আছে। ঝগড়া আমার নেই, ঝগড়া বাইরের দিকে এসে লোকটা ঝগড়া করার চেষ্টা করি, কিন্তু জোড়াসাঁকো ওনাকে খুব ভালো রকম উত্তর দিতে জানে কি আমরা কোনো ঝগড়া করব না, আমি প্যার মোহব্বত প্রেমে দিয়ে আমরা সব কাজ করি। সামনেই 2026 যেখানে বিধানসভার ভোট, এবং সেখান থেকে বারবার দেখা যাচ্ছে যে এই বড়বাজার যে এলাকা, সেখান থেকে কোথাও না কোথাও তৃণমূল কিছু না কিছু ভোট হলেও পিছিয়ে আছে। এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? আজকে রাজনীতি কথাটা না করাই অ্যাভয়েড করার, আমি রাজনীতি অনেক বলেছি। দেখুন, রেজাল্ট সবসময় আমাদের যে এরকম আমরা চাই ওটাকে হয়, ওটা তো ঠিক নেই। কিন্তু হ্যাঁ, আমরা একটা অ্যানালিসিস করেছি, ওই রিপোর্টটা দেওয়া হয়েছে, তারপরে অ্যাকশনও হব। আমরা সবার কাছে গিয়ে কথা করব আরও বেশি। দিদিমণি যা যা প্রকল্প দিয়েছে, দিদিমণির গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওটা আবার ভালো রকম সবাইকে বোঝাবো কি কেন যখন আমরা সব কিছু করছি, আমরা মানুষের যা যা চেয়েছি, লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী সব কিছু করছি, তাহলে আমরা এই উদ্যোগের কথায় আমাদের ফিলিংটা মানুষের কাছে পৌঁছতে পারছি না, ওটা আমাকে বুঝতে হবে, ওটাকে আমরা আগামীকাল ঠিক করবো। 2026-এর জন্য কি জোড়াসাঁকো প্রস্তুত? জোড়াসাঁকো না, পুরো পশ্চিমবঙ্গ প্রস্তুত। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।